সত্যি লাউড়া, দেশটা কত উন্নতি হচ্ছে। কে মারা কোথায় ছিল আর কোথায় চলে যাচ্ছে, কে চাঁদে চলে যাচ্ছে, কে মারা সূর্যে চলে যাচ্ছে, আর আমরা যেইখানে ছিলাম সেইখানেই বসে বাল ছেড়েই যাচ্ছি। জীবনে বলে কোনো উন্নতিই করতে পারলাম না। ভাই, তুই আর বেশি মাল খাস না, তোর অলরেডি মাথায় চড়ে গেছে, ঠিক আছে? কি আলবাল বকছিস তুই নিজেই জানিস না। চুপ শুয়োরের বাচ্চা। আমার নেশা হয়ে গেছে? লাউড়া, আমার মুখ দেখে কি তোর মাতাল মনে হয় নাকি? হ্যাঁ, আর হচ্ছে গিয়ে উল্টো পাল্টা কথা। কি উল্টো পাল্টা বললাম? একবার দেখ তো, এই মারা রাকেশ রোশন, ঋত্বিক রোশনের বাবা, যে জীবনে সায়েন্টিস্টের বালও বুঝলো না, সেও মারা লাস্ট অব্দি চাঁদে চলে গেল, আর আমরা সেই এখানে বসে ছেড়েই যাচ্ছি। কি বলছিস? রাকেশ রোশন মারা আবার বই করা বাদ দিয়ে কবে চাঁদে গেল? আমি মারা কি করে জানবো? ওই তো সেদিনে খবরে দেখলাম, দিদি বলছিল। পাগলা চোদা, দিদি বলছিল? দিদি বাল জানে? খবরদার ফুটো, আমাকে 10টা গালাগালি দিয়ে আমি কিছু বলবো না, কিন্তু মানে আমার দিদির নামে যেন একটাও কথা না বলিস, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সে গো। এই ফুটো, আরে তুই রাগ করছিস কেন? তুই তো জানিস ওর পেটে 2 প্যাক পড়লে একটু উল্টো পাল্টা কথা বলে, ওইগুলো নিয়ে মাথা ঘামালে হবে? কি বললি সুরে বাচ্চা? আবার লাউড়া আমাকে মাতাল বললি? তোর আজকে গোষ্ঠীর কাঁথায় আগুন দিয়ে দেবো মারা। বলেন কি? ফের মারা, তোরা এবার একটু চুপ করবি? সেই কখন থেকে মারা নেড়ি কুত্তার মতো ঘেউ ঘেউ করেই যাচ্ছিস। একটু শান্তিতে যে মাল খাবো তার উপায় নেই মারা। কি রে লাউড়া, তুই হঠাৎ এরকম ফায়ার হয়ে গেলি কেন? আরে মদ খেলে ও তো একটু আধটু এরকম হবে। চুপ বড়া, একটু আধটু চোদাচ্ছে, তোর একটু আধটু পদ মারি। শালা আমি মরছি আমার জ্বালায়, আর এখানে এরা গান মারাচ্ছে। কি হয়েছে ভাই? আবার আজকের বাড়িতে ঝামেলা করেছিস নাকি বাপের সঙ্গে? কি আর মারা হবে, এই রোজ রোজ বাপের খোটা খেয়ে খেয়ে জীবনটা একদম বাল হয়ে গেল। মারা যখন তখন চুদন দিয়ে দেয়। লাউড়া চোদা, বাপের কাছে তো কিচ্ছু বলতে পারে না, আর এখানে এসে গুতপা কামো মারে। কি বললি রে খানকির ছেলে? কই কিছু বলিনি তো। হ্যাঁ রে বোকাচোদা, আমি তো কালা, এক্ষুনি কি একটা ফুসফুস করলে আমি শুনতে পাইনি না? না রে ফুটো, তুই ভুল বুঝছিস। আসলে আমি ফুসফুস করে এটাই বলছিলাম যে তুই তো কিছু একটা করে তোর বাবাকে খুশি করতে পারিস, তাহলে দেখবি তোকে আর চোদন দেবে না। হ্যাঁ রে ভাই, বল্টু কিন্তু একদম ঠিক কথাই বলেছে। তুই তো কিছু একটা করতে পারিস, তাহলে দেখবি তোর বাবা আর কিছু বলবে না। ঠিকই বলেছিস, কিন্তু মা কত কি তো করার চেষ্টা করলাম বল। মাছের ব্যবসা করলাম, লেবুর ব্যবসা করলাম, কিন্তু প্রত্যেকবারই শালা কেলানিকে বাড়ি আসতে হলো। এর থেকে বেশি আর কি করতে পারি তোরা বল? দূর পাগল, তুই মন খারাপ করছিস কেন? আরে ওইসব মাছের ব্যবসা, লেবুর ব্যবসা, ওগুলো বানা চলে। এমন একটা ব্যবসা করবি, তোকে লোকের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না, তোর কাছে মানুষ দৌড়ে দৌড়ে আসবে। বলেন কি? বলিস কি রে? কি ব্যবসা করবো যে মানুষ আমার কাছে দৌড়ে দৌড়ে আসবে? আরে ভাই, এখন কিরকম গরম পড়েছে ভাব, এই গরমে না একটা আখের রসের দোকান দে, তাহলে দেখবি হেভি চলবে কিন্তু। আরে বাস, একটা গাঁড় ফাটা বুদ্ধি দিয়েছিস তো। সত্যি ভাই মানতে হবে, তোর টাকে চুল নেই তো কি হয়েছে, কিন্তু মাথা ভর্তি বুদ্ধি আছে। আরে সে আর বলতে রে, এমনি এমনি কি জনি সিনস এত ফেমাস নাকি? সেসব ছাড়, তোর যদি ব্যবসায় লাভ হয় তাহলে আমাদের কি খাওয়াবি শুনি? আরে বাড়া, তুই খাওয়ানোর কথা বলছিস? আমাকে ব্যবসায় একবার লাভ তো করতে দে, দেখবি তোদের বাংলায় চান করাবো রে মারা। ঠিক আছে রে, আমি তাহলে চটপট কাজ শুরু করে দিই। আজকের বাপের কাছ দিয়ে কিছু টাকা নিয়ে ব্যবসাটা চালু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই মনে হয় ভালো হবে। ঠিক আছে রে, তোরা বস তাহলে, আমি চললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয়। তোর মনে হয় ফুটো ব্যবসা করতে পারবে? ব্যবসা না বাল ছিঁড়বে। ও তো মানে আমি এমনি এমনি বললাম, একটু গ্যাস দিলাম আর কি। আরে ওপরওয়ালা ওর কপালে বেকার চোদা বলে পাঠিয়েছে, ও আবার কি বাল ছিঁড়বে? রেলিং এ, যে রেলিং এ একটা একটা হাত, সেই এক হাতও নয় রেলিং, সেখানে হাঁটতে বলা হয়েছিল। আরে মধ্যমণিকে, শুয়োরের বাচ্চারা পড়াশোনা করতে যায় না ভেদ পাকাও মারতে যায় কে জানে। গ্রেফতার করা হয়। সৌরভ চৌধুরী পাস আউট প্রাক্তনী, তাকে গ্রেফতার করা হয়েছে। সেই কিংপিন, ভাবতে পারেন সৌরভ চৌধুরী বাবা, উড়ি বাবারি, ঢামনা চোদা ছেলে, একটু আগে ভাগে এসে আওয়াজ দিতে পারিস না? একদম গায়ে এসে হাত দিচ্ছিস, বানা চমকে উঠেছি।
ওরে বাবারে, এক্ষুনি বাড়া জানটা বেরিয়ে যাচ্ছিল রে। ওরকম হাঁ করে কি বাড়া দেখছিস? বোকাচোদা এসে হাতটা ধরবি তো? হ্যাঁ হ্যাঁ এই ধরছি। কি হয়েছে তোর? এরকম আচমকা এসে পিরিত দেখাচ্ছিস? কোনো ধান্দা আছে বুঝি? আসলে এই ব্যাপারটা হচ্ছে, অনেক ভেবে দেখলাম কিছু একটা করতে হবে বাবা। কি আর করবি, সারাদিন তুই বন্ধুদের সঙ্গে বাল ছেড়ে বেড়াস। না গো বাবা, অনেক ভেবে দেখলাম কতদিন আর তোমার পয়সায় খাবো, তাই এখন নিজে একটা কিছু করতে চাই। ওই জন্য তোমার কাছে কিছু টাকা চাইতে এলাম আর কি। এবারে বুঝতে পেরেছি তোর ধান্দাটা কি। ধান্দা? এর মধ্যে আবার ধান্দা কোথা থেকে এলো? ঢ্যামনা চোদা, আবার নিশ্চয়ই বালের বন্ধুদের সঙ্গে কোথাও পিকনিকের প্রোগ্রাম রয়েছে, সেই জন্য টাকা চাইতে এসেছিস তাই না? তোর ধান্দা আমি ভালোভাবে বুঝি, 1 টাকাও দেবো না তোকে। না গো বাবা, তুমি ভুল বুঝছো। বিশ্বাস করো, আমার কোনো পিকনিক টিকনিক নেই। সত্যি আমি একটা ব্যবসা করতে চাই। দাও না বাবা, কিছু টাকা দাও। ঠিক আছে, এই নে 500 টাকা। কি করবি বলছিস কর। শোন, এই কিন্তু লাস্ট বার। এইবারে যদি তুই বন্ধুদের সঙ্গে গিয়ে মদ খেয়ে টাকাটা খরচা করিস, তবে আমার এই বাসটাই যেন তোর মুখ না দেখি, বলে দিচ্ছি। না গো বাবা, মার দিব্যি বলছি, এবারে আমি একটা ব্যবসাই করব। না, এবারে মনে হয় ছেলেটার একটু মাথায় সুবুদ্ধি হয়েছে। A few moments later. অবশেষে আমার মনের ইচ্ছাটা পূরণ হলো। যা হোক, তো একটা কিছু করলাম। হেই ঠাকুর, তোমার নাম করে আজকে আমি ব্যবসা চালু করলাম। তুমি দেখো আমার ব্যবসা যেন লাভ হয়। ভাই, আখের রসের গ্লাস কত করে? ওই তো স্যার, প্লাস্টিকের গ্লাস হলে 10 টাকা, আর কাঁচের গ্লাস হলে 20 টাকা। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই কাঁচের গ্লাসে 1 গ্লাস রস দাও বৌদিকে। এই তো, এই এক্ষুনি দিচ্ছি স্যার। এই নাও বৌদি। আর আমাকে প্লাস্টিকের গ্লাসে 1 গ্লাস দাও ভাই। এই তো স্যার, এক্ষুনি দিচ্ছি। আরে বৌদি, তলা দিয়ে যে সব রস ঝরে গেল, কাপড়টা একটু তোলো, নাহলে তো পুরো ভিজে যাবে শাড়িটা। কি বললি হারামজাদা? শালা, আমি গিয়ে হচ্ছে কিনা একজন পুলিশ অফিসার, আর আমার সামনে আমার বউকে তুই খিস্তি মারছিস? তোর এত বড় সাহস? না না স্যার, আপনি ভুল বুঝছেন, আমি ওটা বলতে চাইনি। আমি ভুল বুঝছি? এই 40 বছর ডিউটি করছি, শালা তোদের মতো অনেক হারামজাদাকে দেখেছি। মেয়ের দেখলেই শালা টোন টিটকিরি করার ইচ্ছা জাগে না? আজ দাঁড়া, তোকে এমন শিক্ষা দেবো যার কোনোদিন টোন করার ইচ্ছা জাগবে না। এই গায় মেরেছে রে। ও স্যার শুনুন। এই নে।